কলকাতায় এসেছি পড়াশোনা করতে। বিশু, বিলু, শিবু, এই মেডিকেল কলেজে, এখন এত মেডিকেল কলেজ, এত উত্তাল একটা, আবার এরকম ভয়ঙ্কর ব্যাপার না, কিন্তু সেই সময়কার জুনিয়র ডাক্তার আন্দোলন, সেটার মধ্যে যে একটা যৌথতা, এই যে একটা জোশ, ভোপাল হলো, ভোপালেও আমরা সবাই, আসলে আমাদের এত কিছু বলার আছে। এখানে কিছু পড়াতে হবে বন্ধু যদি আসো। এটা আমারও কলকাতার জীবনের শুরুর কথা। আসলে আমি 83 সালে কলকাতায় এসেছি পড়াশোনা করতে। বিশু, বিলু, শিবু, আসলে একভাবে এখন আমরা এতটাই এগিয়ে গেছি জীবনে, বয়সে, যে ওরা আমার ছোটবেলার বন্ধু। মানে ছোটবেলার সংজ্ঞাটা পাল্টে যায়। 20 বছর বয়সে ছোটবেলা, যে ছোটবেলা, আজকের ছোটবেলা তো সেরকম নয়। ফলে আমি যে সময়ের কথা বলছি, সেই সময়টায় আমরা আসলে একটা বড় হওয়ার আর একটা পর্বে এসে পৌঁছলাম। মানে বড় শহরে এলাম, আমরা সবাই আসলে অন্য জায়গা থেকে এসেছি, আমরা কলকাতার কেউ নই। আমি যাদবপুরে পড়ি, ওরা পরে প্রেসিডেন্সিতে, সবাই প্রেসিডেন্সিতে পড়তো না, কিন্তু ওইখানে প্রেসিডেন্সিকে ঘিরে একটা আমাদের সবার দেখা হতো। কি করে আমিও ওখানে থাকতাম, এই মেডিকেল কলেজে, এখন এত মেডিকেল কলেজ, এত উত্তাল একটা, আবার এত ভয়ঙ্কর। আসলে তখনকার আন্দোলন এরকম ভয়ঙ্কর ব্যাপার না, কিন্তু সেই সময়কার জুনিয়র ডাক্তার আন্দোলন, সেটার মধ্যে যে একটা যৌথতা, এই যে একটা জোশ, এই যে সবাই কিছু একটা পাল্টাতে চাইছে, সেই যে ভাবটা ছিল সেই সময়, তো এই যে তখন একটা ছিল না, মানে এই যে যা আন্দোলনের কথা বলছি, আমি বিজ্ঞানের ছাত্র নই, কিন্তু আমরা সবকিছুর মধ্যে একটা জুড়ে থাকতাম, কিভাবে জানি এই সবকিছু আমাদেরও ছিল। আর এখনো, কালকে আমি মিছিলে যাইনি, অবশ্যই যেতাম, কালকে আমি যেতে পারিনি নানা কারণে, কিন্তু বিষয়টা এই যে এই আন্দোলন, এই যে প্রতিবাদ, এই যে আসলে ঠিক প্রতিবাদও তো না, আসলে ক্ষোভ আর একেবারে মানে একটা অস্থির, একটা ফ্রাস্ট্রেশনের যে সময়, এটা কিন্তু ঠিক ছিল না সে সময়টা। এটা সবাই আমরা হয়তো এখন যাদের 20 কোঠায় বয়স, তারা যখন 50-60-এ পৌঁছবে, তারাও বলবে যে আমাদের সময়টা অন্যরকম ছিল। অবশ্যই সেটা বলি আমরা সবাই, যে আমার সময়টা বিশেষ ছিল, বিশেষ এই সময়, কিন্তু একটা পরিবর্তন হয়ে গেছে কোথায় যেন একটা, কি জানি বুঝিয়ে বলতে পারি না, কিন্তু কিছু একটা হয়েছে। মানে ওই মিছিল এই মিছিল ঠিক এক না। মানে আমরা যখন, আমার বন্ধুরা সবাই একটু বড় আমাদের থেকে, জ্যোতি, গুটু, দাদা, এই যে সবাই ছিল মেডিকেল কলেজে, যখন জুনিয়র ডাক্তার আন্দোলন হচ্ছে, সে একটা, আমরাও তার মধ্যে, তারপরে ভোপাল হলো, ভোপালেও আমরা সবাই, তার করতে করতে পরবর্তী 10টা বছর, মানে মোটামুটি বাবরি মসজিদ পর্যন্ত, এটা একটা সময় যদি ধরি আর কি, এটা একটা সময় ছিল। মানে দ্যাট টাইম ফ্রম আর্লি 80s থেকে মিড 90s পর্যন্ত, আমার মনে হয় ওরকম সময়ের ভেতর দিয়ে না গেলে আমি যেটুকু লিখেছি গান, আমি লিখতাম না। আমার ধারণা যে আমি যা করেছি, সবার ক্ষেত্রেই তাই হয়, তাদের সময় তাদেরকে দিয়ে গড়ে পিটে নেয় তাদেরকে। আমার সময়
আমাকে যেভাবে নির্মাণ করেছে তার ভিতর থেকেই আমার গান তৈরি হয়েছে বলে আমার মনে হয়। তো আমরা আসলে এই মুহূর্তে একটা খুবই অস্থির এবং অনিশ্চয়তার ভিতরে দাঁড়িয়ে আছি। এখন আমি এতটাই অস্থির বোধ করছি গত 1.5 মাস 2 মাস ধরে, যবে থেকে বাংলাদেশের উত্তাল সময় শুরু হয়েছে, সেটা যে আমরা ওই যে এই যে সময়টাই যে গত 1-1.5 মাস ধরে, আমি তখন দেশে ছিলাম না, তখন থেকে শুরু হয়েছে হওয়া। আর আমি একদম কি করে জানি একদম দিশেহারা হয়ে গেছি। আমি আজকে তৈরিও হতে পারছিলাম না যে কি গাইবো, কিভাবে গাইবো, কেন গাইবো, কেমন করে গাইবো, আমি কিছু মাথাতেই আসছিল না। কিন্তু তারপরে যখন বাইরে গেলাম আর বিশুকে দেখলাম, আকবরকে দেখলাম, রফিকুতকে দেখলাম, তখন না আমার হঠাৎ মনটা অন্যরকম হয়ে গেল। আর মনে হলো যে আসলে আমাদের এত কিছু বলার আছে। তো আর অনেক বন্ধু আছে যারা নেই এখানে, যারা আর নেই, এরকম মানুষদেরও আসলে মনে পড়ে যায়, এরকম বন্ধুদের যখন পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়। আমি যখন ওদের সঙ্গে যখন প্রথম দেখা হতো, তখন আমি নিজের গান তো লিখিনি, কিন্তু আমাকে এই জ্যোতির্ময় সমাজদার, বড় ডাক্তার, এখন সাইকিয়াট্রিস্ট, সেই জ্যোতি একটা ক্যাসেট দিয়েছিল। সেই ক্যাসেটে 4টে গান ছিল, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের 4টে গান ছিল। সেই গান 4টে, আর আমি তখন একটু বিদ্রোহী বিপ্লবী টাইপের বলে আমি যা যা গান শিখতাম, ক্লাসিক্যাল শিখতাম সব ছেড়ে দিয়েছি, কারণ এসব খুব এলিট ব্যাপার স্যাপার, আমি এগুলো করবো না, ছেড়ে দিয়েছি। তো আমি তখন সব ছেড়ে ছুড়ে দিয়ে কি করব বুঝতে পারছি না, আমার বাড়ির লোকেরা তো আরোই বুঝতে পারছি না আমি কি করছি। তো তখন অনেকটা সময় আমি আসলে গান অন্যভাবে গান বোধহয় আসছিল আমার কাছে তখন, কিন্তু একভাবে যে গান গাওয়ার ভিতর দিয়ে আমি বড় হয়েছিলাম শিলংয়ে, তার থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে তখন সময়টা। আমি একটা ট্রানজিশনের মধ্যে। সেই সময় তারপরে জ্যোতি আমাকে একটা ক্যাসেট দিয়েছিল, তাতে 4টে গান ছিল। তো এই 4টে গান আমার গাইতে খুব ভালো লেগে গেল, হঠাৎ করে খুবই ভালো লাগলো। তারপর আমার ওই 4টে গান এখন আর গাই না, কিন্তু তার ভিতরে একটা গান আমার পুরনো বন্ধুরা হয়তো শুনেছে আমার মুখে। বন্ধু যদি আসো, আগুন জেলে এসো, বন্ধু যদি আসো, আগুন জেলে এসো, এখানে কিছু পোড়াতে হবে, বন্ধু যদি আসো, বন্ধু যদি আসো, কিছু চৈত্র নিয়ে এসো, মিথ্যে ফাগুন ঝরাতে হবে, বন্ধু যদি আসো, আগুন জেলে এসো। এখানে অবুঝ সঞ্চয়, শুধু সঞ্চয়, এখানে অবুঝ সঞ্চয়, শুধু সঞ্চয়, যদি চুরি যায় সেই ভয়ে, শুধু সেই ভয়, এখানে অবুঝ সঞ্চয়, শুধু সঞ্চয়, বন্ধু যদি আসো, বন্ধু যদি আসো, এক প্রান্ত
অন্তর নিয়ে এসো, এখানে অনেক হারাতে হবে। বন্ধু যদি আসো, আগুন জেলে এসো। বন্ধু আসবে কবে কখন জানি না, জানি না। বন্ধু আসবে কবে কখন জানি না, জানি না। কবে যে চিনব জীবন মরণ জানি না, জানি না। এখানে জীবন অস্থির, বড়ই অস্থির। এখানে জীবন অস্থির, বড়ই অস্থির। কোথা যে উধাও শান্তি দেবার সেই নীড়। এখানে জীবন অস্থির, বড়ই অস্থির। বন্ধু যদি আসো, বন্ধু যদি আসো, সেই ঠিকানা নিয়ে এসো, যেখানে সবার দাঁড়াতে হবে। বন্ধু যদি আসো, আগুন জ্বেলে এসো। এখানে কিছু পোড়াতে হবে। বন্ধু যদি আসো, বন্ধু যদি আসো, কিছু চৈত্র নিয়ে এসো। মিথ্যে ফাগুন ঝরাতে হবে। বন্ধু যদি আসো, আগুন জ্বেলে এসো। যদি আসো তবে আগুন জ্বেলে এসো। বন্ধু যদি আসো, কিছু চৈত্র নিয়ে এসো। মিথ্যে ফাগুন ঝরাতে হবে।